الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ کرام সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাস হলো হজের মাস সমূহের মধ্যে প্রথম মাস। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আল হজ্জু আশহুরুন মা'লুমাত, হজের কিছু নির্ধারিত মাস আছে। ওই নির্ধারিত মাসে নির্ধারিত দিনে নির্ধারিত পদ্ধতিতে হজ করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। এই সময়ের ভেতরেই হজ করতে হবে, এই দিনের ভেতরেই হজ করতে হবে, এই নির্ধারিত সময়ের ভিতরে এই নির্ধারিত আমলটা করতে হবে। এর বাইরে ব্যতিক্রম করলে হবে না। যেদিন যেই সময় উকুফে আরাফার ময়দানে থাকতে হয়, ওই দিন ওই সময়ে সেখানেই থাকতে হবে। যেই রাতে মুজদালিফায় থাকতে হয়, ওই রাতে মুজদালিফাই থাকতে হবে, অন্যদিন থাকলে হবে। আচ্ছা, আজকে বললাম না, আগামীকাল যেদিন গুলোতে মিনায় থাকতে হয়, যেই সময়ের ভিতরে জামারাত করতে হয়, ওই সময় ওই কাজই করতে হয়। ব্যতিক্রম করা ভুলে যাও।
নিয়ম শৃঙ্খলতা সময়ের ব্যাপারে অ্যালার্ট হও। দ্বিতীয় আয়াতের কথা হলো ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা, যে কোনো ব্যক্তি হজের ব্যাপারে সিদ্ধান্ত নিবে, ইহরাম বাঁধবে, সফর শুরু করবে, আমি যাচ্ছি, ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা, এই হাজী সাহেব ইহরাম বাঁধছো, আজম করো, সংকল্প করো, এই কাপড় পরা অবস্থায় আলা রাফাসা, কোন ধরনের অন্যায়মূলক স্বামী স্ত্রী একসাথে থাকলে কোনো কিছু স্ত্রী সুলভ কিছু করা যাবে না। এক, দুই নম্বর হলো ওয়ালা ফুসুকা, কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। এই জন্যে আমি আমার ভাইদেরকে যখন সরাসরি অবস্থায় হজের আমল চলে তখন বলি বড় মোবাইল ব্যবহার করো। আল্লাহ তো বলছেন ফালা ফুসুকা, কোনো ফিস্ক ফুজুরি করা যাবে না। আর মোবাইল খুলবেন, ইমুতে বাড়িতে কথা বলার সময় আগে মহিলার ছবিটা আইসা নেবে, কিছু খবর শুনতে নেবেন, আগে অ্যাডভারেন্সটা আইসা নিবে, এরপরে কথা গুনাহ তো নেই। বলে দেন 5 দিনের জন্য কোনো কথা হবে, বাসা বাড়িতে কোনো কথা হবে না 5 দিনের। আল্লাহ রাস্তায় গেছি, কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে নিলে সুস্থ, 5 দিন পরে আল্লাহই আমার নিগরান, অন্য কাউকে জানানোর দরকার নেই, বলারও দরকার নেই, বিলকুল মোবাইল বন্ধ করে নেটওয়ার্কের বাইরে চলে ওয়ালা জিদাল। 3 নম্বর আল্লাহ পাকের নির্দেশ হলো এই অবস্থা কারোর সাথে কোনো ব্যাপারে ঝগড়া করা যাবে না, বন্ধ করো, ঝগড়া করা বন্ধ করো। এর ভেতরে তো এটাও ওলামায়ে কেরাম বলছে, স্বাভাবিকভাবে ওই বিষয় বিস্তারিত আলোচনা কাজ দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে ধর্মের লাইনে মাযহাবগত ভাবে 4টা মাযহাব ব্যাপক ভাবে মানুষ আমল করে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হিসেবে বলা হয় মালিকি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব হিসেবে বলা হয় হাম্বলি মাযহাব, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ শাফিঈ মাযহাব, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হানাফি মাযহাব। এই আমরা যেহেতু স্বাভাবিকভাবে বাংলাদেশ, এরপরে তুরস্ক, ইরাক, এইসব অঞ্চল বিশাল বৃহৎ, সারা বিশ্বে যদি একটা ভাষ্য তাহলে ওগুলো হানাফি মাযহাবের লোকদের সংখ্যাটাই বেশি। কিন্তু আরবদের মধ্যে শাফি যুগ হয়তো শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল, মালিক রহমতুল্লাহ বাড়ি মদিনায় ছিল। ওই সব অঞ্চলটা মক্কা মদিনার বেশিরভাগ হাম্বলি মাযহাব, এরপর সারা মাযহাবগত ভিন্নতার কারণে আমলের মধ্যে কিছু পরিবর্তন ব্যবধান আছে। যেমন একটা মাযহাব আপনার কোনোদিনই নেই, এক্সাম্পল হিসেবে আমাদের মাযহাবে কোনো ব্যক্তি ওযু করার পরে যদি চিত বা কাট হয়ে হেলান দিয়ে ঘুম যায় তার ওযু ভেঙে আমাদের একজন পবিত্রা সেলেন নামাজ করে লম্বা সময় তো হারামের মধ্যে মাগরিবের নামাজের সময় ওযু করে আমরা আসি, ওযু করে নামাজ পড়তে হয়, কিন্তু শুয়া ঘুমাই ওযু ভেঙে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব ঘুমাইলে অর্থাৎ শুয়ে ঘুমাইলে ওযু
সব মাযহাবই সঠিক। যে শাফি মাযহাবের লোক আপনার পাশে শুয়ে ঘুমাইছে, আজান হওয়ার পরে সে ওইটা বলে আল্লাহ শুয়ে না রেখে ঘুমাই না, যাও উঁচু করতে যাও, উঁচু করতে যাও, পুরো আপনি যা কিছু বলতেছেন ওটা বুঝতেছেন আমার আমি কিছুতে আমার সাথে ইঙ্গিত করতে চাপ খুব তো সহনশীল পাবে ও অবাক হয়েছে তোমাকে কে বলছে আমি জোড়া জন্ম দিয়েছি তুমি তোমার জায়গায় মাসলাগত বিষয় নিয়েও কোনো ঝগড়া তুমি আমার কাছে তোমার এখানে আমি কাউকে ইসলাম সংশোধন করতে চাই না, বেচারাকে চিনি না, একবার মিনা নামাজ পড়তেছিলাম, রাস্তায় দাঁড়াইছে, আমরা 4-5 জন নামাজ শুরু করা হয়েছে, রাস্তা খরচ হয়ে গেছে, নামাজ করেছে দেখবো যেখানে নামাজ আসরও পড়ে তুমি আসর সময় ধরে পড়ে, ওরা বলছে হজের সময় একসাথে পড়ে, ওনাদের বলছেন সুতরাং লা জিদালা ফিল হজ, হজে কোনো ধরনের কারোর সাথে কোনো বিষয় বিতণ্ডা করা যাবে না, আল্লাহ আমাকে গায়ে রেখে। আজকে এখানে বলার উদ্দেশ্য কি, কারণ মেজাজের মধ্যে আছে ঝগড়া, হঠাৎ সে 5 দিন ঝগড়া ছেড়ে দিবে, এখন থেকে মেজাজ দুরুস্ত বানাও। কারণ অভ্যাস হলো গুনাহ করা, হঠাৎ করে 5 দিন সে গুনাহটা ছেড়ে দিবে না, প্রস্তুতি নাও এখন থেকে। আর কোনো বদ আমল আছে, বদ আমল কিছু হঠাৎ করে হয় না, হঠাৎ করে কিছু করা যায় না। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, আগে থেকে প্রস্তুতি নাও। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, শোনো তোমার যত আসবাব কি ওদের দিকে লাগে, একটা লাগে দুজনের সামনে কিছু কথা জোড়া কাপড় এগুলো আছে, এগুলো জরুরত, কিন্তু সবচেয়ে বড় সামান কি জানো তোমার? হজে তাকওয়াকে পাথেয় বানাও, হজের জন্য তাকওয়াকে পাথেয় বানাও, তাকওয়াকে সাথে নিয়ে ঘর থেকে বের ইনশাআল্লাহ আমরা সফরে কারো সাথে কারো ব্যাপারে কোনো বিপদ করবো না, কোনো ঝগড়া করবো না, কোনো অন্যায় করবো না, কোনো কিছু করবো না, কোনো সব কিছু বন্ধ করে আমি পাবো। কারোর সাথে কোনো বিষয়ে ঝগড়া করবো না। বাসে ওঠার সময় না সিট পাওয়ার ব্যাপারে, না হোটেলে কামরার ব্যাপারে, না খানার ব্যাপারে, না চলার ব্যাপারে কোনো ঝগড়াটা আল্লাহ পাক, ঝগড়ার সবকটা আল্লাহ হজে দিয়েছেন, ঝগড়ার সবকটা আল্লাহ রমজান দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই রোজাদার তুমি রোজা রাখছো, ফাইনসান বহু আহাদু, তোমাকে যদি কেউ গালি দেয় উত্তরে তুমি বলে দাও ইন্নী রুহুম সাইম, আমি রোজাদার, আমি তোমার কথা উত্তর দিতে পারি। আজ
ইসলাম মানুষের সামনে যে সবক এই সবকের উপরে সবাই চলে চলতে পারত করতে পারত দুনিয়া আরো শান্তি আরো দুনিয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। তৃতীয় কথা হলো একটা গুণ আমাদের কাছে গুণ, এটা কোনো সময় সাপেক্ষ নয়, কোনো দিনের সাথে সম্পর্কিত নয়, সবসময় মুমিনের গুণ হওয়া। নেক কাজ ভালো কাজকে আমি পছন্দ করি, নেক কাজ ভালো কাজকে আমি মহব্বত করব, নেক কাজ ভালো কাজকে আমি আগায় দেওয়ার চেষ্টা করব। এভাবেই কথাটা শুনে বলছে আপনার এক জায়গা থেকে আর 10 জায়গায় মনে হয় গতকাল আমি শরীয়ত করছি তাদের সামনে একটা কথা যদি আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি আগে বলে ভাই আল্লাহর বান্দা এই জায়গাটা থেকে একটা কোরআন আয়াত আমাদের এলাকার সব মুরব্বীদেরকে বলবো এটাকে নিজের মনের সামনে করে পরামর্শ দিবেন, সুপরামর্শ দোয়া শান্তি সব। যদি আপনি সহযোগিতাও করতে না পারেন, দোয়াও করতে না পারেন, সুপরামর্শ দিতে না পারেন, তো চুপ থেকে অভিমান করেন যে ওর মাদ্রাসা আমাদের সাথে না, অভিমান 3 নম্বরে আসেন সবার কাছে সবই নয় অনুরোধ করছি শয়তান যেন আপনাদেরকে প্রভাবিত করতে না পারে। কি ও আমরা মুরব্বী, আমরা এই আমি চেয়ারম্যান, আমি এই এলাকা আমার সাথে জিজ্ঞাসা মাদের সাথে কিভাবে করে দেব মাদ্রাসা কিভাবে করে দেখে দিব, মাহফিল কিভাবে করে দেখে দিব, কিচ্ছু না, কোনো সমস্যা নেই। সমস্যা কিন্তু আমাকে কেন পরামর্শ আমার পরামর্শ না হলে কেন আল্লাহকে ঘুরে এসে তোমার পারমিশন ছাড়া কেউ কাজ করতে পারবে না। নিজের রাখতে যে পরকালকে জাহান্নামের দিকে ঠেলে দিও না যে আমি শুধু ইগুর জন্য, আমার শুধু ইগুর জন্য দিনী মাহফিলটা হবে না, আমার ইগুর জন্য মসজিদ হবে না, আমার ইগুর জন্য মাদ্রাসা আমি দেখা দিই। पैसा ना है इससे पैसा तो नहीं है يريدون ليطفئوا نور الله है ईमान वाला है तो जानो तुम पूरी से ईमान दानिए করে वक्त में जरूर এই আল্লাহ পাকের দিনের সামনে নিজেকে প্রকাশ করো না। তুমি যত বড়ই আল্লাহ এক সেকেন্ডের ভিতরে সেটা নাকি চাই সেটা আজকে সবচেয়ে বড় জালিম নেতানিয়াহু হোক না কেন, ও ভাবতেছে আমার সামনে কেউ নেই। আল্লাহ কোনো কিছু যত বড় জালিম হোক, যত বড় আল্লাহ কখনোই কেউ কোনো বিষয়ে কোনো কাজ মহব্বত সহযোগিতা যে কোনো ভালো কাজ, যে কোনো কেউ করুক, গরিব করুক, ফকির করুক, মিসকিন করুক, শিক্ষিত করুক, অশিক্ষিত করুক, কেউ করুক, মুবারকবাদ দাও যে মাশাআল্লাহ ছোট মানুষ তুমি সুন্দর কাজ করতে। আল্লাহ আমাদেরকে মানসিকতা দেয়। কোরআনে কারীমে আয়াত আছে, আল্লাহ তো তোমার উপর অনেক বড় দয়া করছে যে তোমার কাছে দ্বীন ও ইসলামকে পছন্দের বানিয়েছে।
ইসলামকে আমি মহব্বত করতে পেরেছি অনেক কোরআনকে, হাদিসকে, মসজিদকে, আলেমদেরকে মহব্বত করা, এটা আল্লাহ পাকের অনেক বড়। সাহাবায়ে কেরাম কিন্তু বলছে তোমরা কি ছিল, কিন্তু আল্লাহ পাক পুরো চেঞ্জ করে এখন তোমাকে কেমন বলে যে ভালো নাকি ভালো না। বর্ণনায় আসছে এক মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সারা দুনিয়াতে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি 1% কিন্তু ওই আল্লাহ আমাকে এমন পাল্টাইছেন সারা বিশ্বের মধ্যে 1 নম্বর মাহবুব প্রিয় আল্লাহ আপনার প্রত্যেকে জায়গা নেবেন যে আমি নেক কাজটাকে মহব্বত করতে পারছি কিনা, কলবের সাথে মনের সাথে। এই বিপরীত মন্দ কাজকে আপনার দিল মন্দ বলে যে কেউ করবে, তোমাকে একটা খারাপ কাজ আপনার কাছে খারাপ লাগতেছে কি, নাফরমানি একটা কাজ আপনার কাছে খারাপ লাগতেছে, মানসিকতা অনেক বড় জিনিস। পরিষ্কার বলেছেন বন্ধকে যদি তোমার মন্দ মনে না হয় গায়ে দিতে আমার গায়ে দিতে আজ রাখবে খারাপ কাজ দেখে কি লাগবে না। আসতেছি পানি কিনে রাস্তা রাস্তায় বিড়াল থাকতো খাওয়া ওই বিড়ালকে যে পানিটা খাওয়া ওটা পুরো আমি উৎসাহ দিই বিড়ালকে খাওয়াও পরে আবার তুমি দোস্ত ভালোটাকে ভালো মনে করার মন যদি আপনি খারাপটাকে যদি লাগে মুশকিল হালাত আছে দুনিয়াতে কেউ আছে কোনো মতের কথা না, কোনো ব্যক্তির কথা না, এটা ভুল কথা, ইমানি কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান হাসিল করার তৌফিক করে। বিষয়ে একটা কথা পহেলা বিশেষের কেন্দ্রতে যে সমস্ত শোভাযাত্রা মনোরঞ্জন এগুলো করেন, এগুলোর ইতিহাসকে চর্চা করেন, কোথায় থেকে চর্চা করবে এটা বলতে পারি। এই একটা সপ্তাহের মধ্যে আমার দেশ যে কোনো ভাই আমাদের ছবি ইতিহাস এই পত্রিকার মধ্যে ধারাবাহিক ইতিহাস, এই সমস্ত সভ্যতা কোথায় থেকে আসছে, মঙ্গল যাত্রা, অমুক যাত্রা, অমুক যাত্রা আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশ আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমানদের পাবে। প্রতিবেশী দেশের সব মসজিদ, কবরস্থান, গির্জা, রাজা মুসলমানদের অর্থের সম্পত্তি সব থেকে বিলুপ্ত করে সরকারের সম্পত্তি পরিণত করা হল বিল পাস। সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য লাগছে তাদের সভ্যতাগুলো তাদের সাথে তাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি, যারা আমাদের ধর্মকে গলা টিকা দিয়ে মারতেছে তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি। তখন আমাদের যখন
আজকে কত মুসলমান নারী ধার করে নাই রক্তক্ষরণ হচ্ছে। তখন স্বাধীন হল আর মুসলমান চলে যাচ্ছে ভারত থেকে প্রতিবেশী পাকিস্তান, প্রধানী আলায় কাঁদছেন আর বলছে এই মুসলমান তোমরা এই মসজিদে তুলে দিয়েছে, এই মসজিদ কাঁদতে চালু করছে, মসজিদ আমাকে কাঁদতেছে এইটা বলতে জীবন রক্ষা করার জন্য তোমরা এই রাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছ। কথা বলছি এই এলাকার যদি সব মুসলমান তুলে মসজিদ আবার থাকবে, कौन इसमें नमाज पढ़ेगा? ये मस्जिद तो हो रहा है, हम देख रहे हैं, हमें देखते से मस्जिद गुलो काटते से, मदरसा गुलो काटते से, तुम्हारे कब्रस्तान, तुम्हारे ईदगाह गुलो काटते से, काटते से क्या इसकी तो इसकी वजह मुसलमान अल्लाह पाक का आरो सबब জীবন যাইতেছে, মা তার বাচ্চাকে সফল করতেছে, অভিযোগ শিকায়ত নেই, পাশে বসে না আমি এই পবিত্র ভূমি মুকাদ্দাসকে এই সব কিছু রেখে চলে যায়, এটাকে আর পাওয়া যাবে? আমার জীবনটা রক্ষা করার জন্য আশ্চর্যের ব্যাপার, আল্লাহ পাক তাদের ঈমানকে কি ভালো মজবুত করেছে। মা তার বাচ্চা সন্তান পাচ্ছে, মা তার চোখের সামনে বাচ্চা উড়ে যাচ্ছে, ধর্ম ছাড়বো তো দূরের অভিযোগ, আচ্ছা আমি আমার বাচ্চা শহীদ হয়ে গেছে, তাদের ইমানটা ইমান আমাদের তো উচিত ছিল তাদের পাশে আমরা সবাই অপরাধ মুজরিম, সারা বিশ্বের মুসলমান মুজরিম, যেখানেই থাকবো নিরাপদে আছো অপরাধী অপরাধী। ইসলামের দর্শন বলতে গেলে ইমানের অবশ্যই রোজানা খবর হইতেছে, যেমন ভাইরা দেখতেছে চোখের মনে আসছে কোনোদিন ওই চিত্র দেখে? 20 টাকা আইন 20 টাকা সারা পৃথিবীর মুসলমান এক শরীর, চোখ তোমার ব্যথা করে পুরো শরীর তোমার দেখতে হলে সারা বিশ্বের প্রতিটি মুসলমানের আঘাত করে ইমানের টাকা যায় হিসেবে পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানের দিন যাকে কেউ, এটা ইমান। এই ইমানটা নবীজি নিয়ে আসছে, সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু অপরাধ ভোক্তা নিজে নিতে ভৌগোলিক ভাবে আমাদের সেখানে যাওয়া সম্ভব আরো সব নেই, কিন্তু মিডিয়া আগামী কাল প্রতিবার দুনিয়াতে বাংলাদেশের মুসলমান গাজা এবং ফিলিস্তিনের মুসলমানের পাশে আছে, সহকর্মিতায় বেদনায় তারা শোকাহত, সুযোগ হইলেই তারা কিছু করবে, এই মনোভাবটা বিশ্বের থেকে চলে যায়। সারা বিশ্ব মুসলমান ঘুমে আছে, এই আমি জানলাম শুনলাম রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম সবার সম্মিলিত একটা প্ল্যাটফর্ম থেকে আগামীকাল যে প্রতিবাদী প্রতীকী আসছে প্রতিবাদ হিসেবে, এর পাশে আমরা সবাই আমাদের মনোভাবটা প্রকাশ করতে
নিজেদের মনের হালাতটা প্রকাশ করতে চাই। যদি সম্ভব হয় সবাইকে পাশে নিয়ম শৃঙ্খলতা সবকিছু শ্রদ্ধাশীল হয়ে রাষ্ট্রীয় আইন কানুন সব কিছুর প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুন্দরভাবে সুন্দর মেসেজে সারা বিশ্বের কাছে একটা প্রতিবাদ চায় বাংলাদেশের মানুষ অত্যন্ত সূক্ষ্ম ভদ্রতার সাথে সুন্দরভাবে তারা নিজেদের মনের ভাবটা প্রকাশ করেছে। হালাতটাই চলে আসে। আমরা দোয়া করব সুন্দরভাবে কোনো ধরনের এই প্রোগ্রামটার ব্যাপারেও যেন কোনো ধরনের ষড়যন্ত্র না এটার জন্য। পাশাপাশি আমি বাগানবাড়ির যুব সমাজ মুরব্বী সবাইকে বলব সংঘবদ্ধ হয়ে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের পাশে পানি আরও লম্বা সময় আসবে নিজের শব্দ অনুযায়ী তাদের সেবা করা এইগুলো সুন্দর ব্যবস্থা করা। যদি মুরব্বীরা এই ভালো কাজ একটা ভালো কাজ নিজের মন ফ্রেশ করে যে আমি শুধু আমার মুসলমান ভাইদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য এই কাজটা করতেছি। যারা আসছে তাদেরকে বেশ করি গরম যেহেতু প্রচন্ড কাউকে সারা ঢাকায় আশা করা যাচ্ছে যে পুরো ঢাকাতেই হয়তো বিশালে ভালো সৃষ্টি হতে পারে। ভাবে প্রত্যেকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কোনো ধরনের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দোকানপাট কিছু জন্য কিছু ষড়যন্ত্র মেসেজ আসছে। গতকাল পরশুদিন হবে বাঙালি বা সিলেটে একটা পাতার দোকান কেন তুমি প্রতিবাদ করো এটা কেন কিন্তু মানুষের কাছে আমাদেরকে আরো ষড়যন্ত্রগুলো এই সমস্ত এগুলোর ব্যাপারে মুরব্বীদের এবং যাদের আয়োজন তাদের কাছেও আমাদের এরকম মেসেজ যাক যে আমরা সুন্দর করতে চাই বিশৃঙ্খলা কোনো কিছুর সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দোয়া করতে হবে আল্লাহ পাক মুসলমান জান মাল ইজ্জতকে হেফাজত করে। আর ওই জালেম ইসরাইলকে আল্লাহ পাক ভবিষ্যৎ সকল ষড়যন্ত্রকে আল্লাহ পাক এক সেকেন্ডের মধ্যে মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর তাকদের সামনে ইসরাইল সারা বিশ্বের তাকদের কিছু এখানে না গোলাবারুদের প্রকার হয় না এটাই বলবেন আবাদি আলাম তারা কাইফা ফাআলা। তোমরা জানো না তোমাদের রব কি চেনো না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান। ওরা বুঝেই নেই কি ব্যাপার, কোনো অস্ত্র শস্ত্র দেখি না কিছুই আল্লাহ এক ঝাড় হাতি বিরল মুহূর্তের মধ্যে সব বেশি আল্লাহ পাক একটা সামনে দোয়া করে আল্লাহ পাক আরেকবার মজা খারাপ করে আমাদেরকে নেক কাজে সহযোগিতা করা, বদ কাজ থেকে বিরত থাকা, সবাইকে তৌফিক করেন। আমি আলহামদুলিল্লাহ